أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম আজিজ তলাবা উপরে অবস্থানরত বোনেরা মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে এবং স্বাধীন হিসেবে সৃষ্টি করানো রব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে নিজস্ব মতামতের অধিকার দিয়েছেন। সেই রবের দরবারে
শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকে ইয়াউমুল জুমআ, জুমা দিবস, 12 ডিসেম্বর 27 অগ্রহায়ণ এবং 20 জুমাদাল উখরা। জুমাদাল উখরা এর পরবর্তী মাস রজব, তারপর আসতেছে শাবান, শাবানের পরেই হলো আপনার রমাদান, মাহে রমাদান আসতেছে। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অনেকেই বুঝতে পারেন আরবি খুতবায় কোরআনুল কারীমের যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করা হয় সেই প্রসঙ্গেই আলোচনা করা হয়। আজকে সূরা নাসর তেলাওয়াত করেছি এবং এই নাসর, ফাতহ, ফৌজ সংক্রান্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে নির্দিষ্ট সময়ে এই বিষয়কে সামনে রেখেই আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত জুমায় আমরা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতকে সামনে রেখে ব্যাখ্যা করেছিলাম যে সমাজে ভ্রাতৃত্ববোধ কায়েম করার জন্য, উখুওয়াত প্রতিষ্ঠা করার জন্য, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিভিন্নভাবে প্রচেষ্টা করতে হবে। তার ভিতরে মৌলিক 10টি পয়েন্ট উল্লেখ করেছিলাম, যার প্রথমটি ছিল সালাম বিনিময়। আজকের আলোচ্য বিষয়ের শেষের দিকে সময় থাকলে ওই সালামের উপকারিতা নিয়েও কিছু কথা পেশ করব। আল্লাহ তাআলা সময়ে বরকত দান করেন, আমিন। ডিসেম্বর মাস আমাদের সকলের জন্য বিজয়ের মাস। এই মাসেই আমাদের বড়রা তারা পরাধীনতা থেকে এই স্বাধীনতাকে ছিনিয়ে এনে আমাদেরকে বিজয় উপহার দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসছে আগামী 16 ডিসেম্বর বিজয় উদযাপন হবে। ইসলাম এমন কোনো বিষয় বাদ রাখেনি যেই বিষয়ে ইসলামের কোনো বক্তব্য নেই। অতএব একজন মুমিন আনন্দিত হবে, একজন মুমিন খুশি প্রকাশ করবে, একজন মুমিন বিজয় প্রকাশ করবে। এটার জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে, যাতে করে মুমিনের এই বিজয় প্রকাশ এটাও যেন ইবাদতে গণ্য হয়, যেন মুমিনের আমলনামার পাল্লাকে ভারী করে। আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক অসংখ্য অগণিত দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন। কোরআনুল কারীমে কয়েক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো তো গুণে শেষ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। তো এক কথায় খুব সংক্ষেপে সকল নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় এই আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। আমরা যদি প্রতিটি নিয়ামত থেকে পৃথক পৃথকভাবে শুকরিয়া আদায় করতাম অনেক কষ্ট হতো। আর আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল নিয়ামতের পক্ষ থেকে আল্লাহর প্রশংসা করছি, যিনি রব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মুসলিম বানিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। সাথে সাথে তিনি যে আমাদেরকে একজন স্বাধীন ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার বহু বড় নিয়ামত। সুতরাং এই স্বাধীনতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আমরা বিশ্বে
এখনো অনেকগুলো রাষ্ট্র সম্পর্কে জানি যারা যুগ যুগ ধরেও এই স্বাধীনতার যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা এই স্বাধীনতা লাভ করতে পারেনি। রব্বুল আলামিন আমাদেরকে, এই আমাদের বাংলাদেশকে মাত্র কয়েক মাসের যুদ্ধের বিনিময়ে তিনি এই স্বাধীনতার, এই বিজয়ের মহান নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অতএব এই স্বাধীনতা পেয়ে, এই বিজয় পেয়ে সর্বপ্রথম যিনি প্রশংসার দাবিদার তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আর সাহায্য তো কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াত, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। যত প্রকারের সাহায্য নুসরত আসে সব তার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই কথার দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই বিজয়, সফলতা, আরবিতে বলা হয় ফালাহ, আরবিতে বলা হয় ফাতহ, আরবিতে বলা হয় নাসর, আরবিতে বলা হয় ফৌজ। এই শব্দগুলো কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে। একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে, বিশেষত তার বুদ্ধি সম্পন্ন হওয়ার পর থেকে যত প্রকারের বিজয়ী অর্জন করে, যত প্রকারের সফলতা অর্জন করে, সব কিছুর পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমে এই বিজয় দিবসে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে এই বিজয় দিবস কিভাবে উদযাপিত হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গেছেন, প্র্যাকটিক্যালি আমল করে গেছেন। এগুলো হবে আমাদের জন্য আদর্শ। তাহলে এই বিজয় দিবস আমাদেরকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই চূড়ান্ত বিজয় হলো আখিরাতের বিজয়, জান্নাতের বিজয়, জান্নাতুল ফেরদাউসের বিজয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই চূড়ান্ত বিজয় দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষের জীবনে বিভিন্নভাবে মানুষ সফলতা অর্জন করে, মানুষ বিজয় অর্জন করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরা, সংক্ষিপ্ত সূরা, সূরা নাসরের মধ্যে বলেন, যেটি কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা। যেই সূরাটি কোরআনুল কারীমের ক্রমিক নাম্বার অনুযায়ী 110 নম্বর সূরা, অত্যন্ত ছোট, এবং আমার মনে হয় আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেরই এই সূরা মুখস্থ আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা আপনার আমার মুখস্থ আছে, কিন্তু যদি আমার 10 বছর বয়স, 20 বছর বয়সের ছেলের যদি এই সূরা মুখস্থ না থাকে, একটু চিন্তা করুন, তাহলে আমি বাবা হয়ে ছেলের প্রতি কি দয়া করলাম না অন্যায় করলাম? আমার বাবা তো আমার প্রতি অন্যায় করেননি, দয়া করেননি। ওই ছোট বয়সে মুখে মুখে হোক কিংবা মক্তবের মাধ্যমে হোক, তিনি তার এই ফরিজা আদায় করে নিয়েছেন। তিনি এই সূরা আমাকে তখন মুখস্থ করিয়েছিলেন, যার কারণে এখনো আমি ভুলিনি। আমাদেরও দায়িত্ব হবে আমাদের এই কলিজার টুকরা সন্তানদেরকে এই কোমলমতি বয়সে, যাদের কালগুলো পাক ও সাফ, এই অবস্থায় যেন মিনিমাম এই সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত এই 10টি সূরা যেন তারা মুখস্থ করে। আমি তাদের অন্যান্য সাবজেক্টের জন্য যেরকম খোঁজখবর নিই, তদারকি করি, আমার আরো বেশি খোঁজখবর নেওয়া উচিত, তদারকি করা উচিত যে মা, যে বাবা, তুমি এই সূরাগুলো মুখস্থ করেছো কিনা, এবং নিয়মিত সালাতে এই সূরাগুলো তেলাওয়াত করবে। এই সূরাগুলো যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং ফাতহ, বিজয় আসবে। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট আপনারাও জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন, প্রায় আপনার জীবনের 53 বৎসর পর্যন্ত যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন, যেখানে বড় হয়েছেন, যেখানে জীবনের লাইফের ম্যাক্সিমাম সময় অতিবাহিত করেছেন,
সেই মক্কা নগরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভূমি ছিল, অনেক মহব্বতের জায়গা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে বের হন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের পড়ছিল, চোখ থেকে পানি বের হচ্ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার এই মক্কাতুল মুকাররমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, আমি এখানে আমার জন্ম হয়েছে। আজকে যদি আমার কওম আমাকে বের না করতো, তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে বের হতাম না। সুবহানাল্লাহ। বলা হয় আল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, বলা হয় বলছে, হাদিস না, অর্থাৎ দেশ প্রেম এটা প্রত্যেকের মধ্যে থাকতে হবে। দেশের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের সুন্নত। দেশের প্রতি আন্তরিকতা থাকলে, মুহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে কেউ এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারে না। একমাত্র শুধু নিজের স্বার্থই যারা দেখে তারা ষড়যন্ত্র করতে পারে, আর যারা নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশবাসীর স্বার্থকে দেখবে, দেশের স্বার্থকে দেখবে, বৃহত্তম স্বার্থকে দেখবে, তারা সব সময় দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। আমরা দোয়া করি প্রতিটি ভাইকে, প্রতিটি বোনকে আল্লাহ তাআলা যেন রাসূলের এই আদর্শ দান করেন, দেশ প্রেম প্রত্যেকের মধ্যে শতভাগ যেন চলে আসে। সবাই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। মনের মধ্যে টান, আগ্রহ, আবার কিভাবে ফিরে যায় মক্কায়। কারণ মক্কা তো এমন জায়গা যেখানে একটি ইবাদতে 1,00,000 ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। যেখানে শুধু খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গেই একটা মাসালা না বললেই না, সেটা হলো আমরা কেউ কেউ অনেক সময় মনে করি যে কোনো জিনিস, যেমন মনে করেন ফজরের সালাতের পরে যেখানে আপনার সালাত আদায় করেছেন আপনি সূর্য ওঠা পর্যন্ত, ওই জায়গায় বসে থেকে আপনার ইশরাকের সময় হলে ইশরাক আদায় করা। তো এটা যেরকম হাদিসে আসছে, আর রাসূলের প্র্যাকটিক্যালি আমল তো এরকমও ছিল, যখন ইসলামের জন্য যে জিহাদে চলে যেতেন, দাওয়াত নিয়ে চলে যেতেন, বিভিন্ন সাহাবী মসজিদে না আসলে তাদের খোঁজখবর নিতে চলে যেতেন। তাহলে বোঝা গেল উদ্দেশ্য হলো ইবাদত, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। অতএব কেউ যদি ওই সময় ব্যক্তিগত কাজে না, ইসলামের কাজে, দ্বীনের কাজে, এরকম কোন ধর্মীয় কাজে যদি সময় ব্যয় করে, তারপরেও যদি ইশরাক আদায় করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওরকম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ যেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় থাকলে লক্ষ লক্ষ সওয়াব, সেটা বাদ দিয়েও তারা আল্লাহর রাস্তায় চলে যেতেন, জিহাদে চলে যেতেন, দ্বীনের দাওয়াত নিয়ে চলে যেতেন। বোঝা গেল সেখানে এর চাইতেও আরো লক্ষ কোটি গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিহাদে চলে যাওয়ার জন্য। রাসূলের বক্তব্য শুনে বুঝে আসছে, মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না, ওখানে হয়তো আমি শহীদ হয়ে যাব। এজন্য সেদিনটি ছিল শুক্রবার। নিজে নিজে গবেষণা করে ভাবলেন, যাব তো যাব, আজকের শুক্রবার একটু জুমার সালাতটা রাসূলের পেছনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের সালাম ফেরানোর পরে যখন দেখলেন ওই সাহাবী মসজিদে উপস্থিত, বললেন, কি ব্যাপার, যাওনি কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাবছিলাম হয়তোবা আপনার সাথে এই জীবনের শেষ সাক্ষাৎ, এজন্য আপনার পেছনে এই জুমার সালাতটা আদায় করার উদ্দেশ্যে যাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, শোনো, দ্বীনের জন্য, ইসলামের জন্য যে এই দুনিয়াতে আমার থেকে যত বেশি দূরে যাবে, কাল কিয়ামতের দিন সে আমার তত বেশি সন্নিকটে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় চলে গেলেন, দিলের টান রয়ে গেছে মক্কায় কিভাবে আসা যায়, বাইতুল্লাহর তাওয়াফ কিভাবে করা যায়। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে এই যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, এর পরবর্তীতে ৮ম হিজরিতে শর্ত সাপেক্ষে সবকিছু মেনে নিয়ে, আমি খুব সংক্ষেপে বলছি, যখন মদিনা থেকে মক্কায় আসেন, বিজয়ী দেশে যখন আসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, একটি অস্ত্রের উপরে আরোহণ করে মাথা নিচু করে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পরে উম্মে হানি ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়েই সর্বপ্রথম সলাতুল ফাত, বিজয়ের ৮ রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। অতএব যারা দেশকে ভালোবাসি, যারা এই দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত যারা ঝরিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে যারা ভালোবাসি, সেই দিনের আমাদের কার্যক্রম হবে ওই দিন চাষতের সময়, ইশরাকের সময় আপনার ৮ রাকাত বিজয়ের নামাজ পড়ে এই সওয়াবগুলো সকল মুমিন নরনারী যারা এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করে দেওয়া, তাদের রূহের মধ্যে এই সওয়াবগুলো বকশিশ করে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ সবাই? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার ভেতরে প্রবেশ করলেন, সেখানেও সালাত আদায় করলেন। এরপরে বক্তব্য দিয়েছেন, বিজয়ী বক্তব্য। কি বক্তব্য দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কাবাসী, তোমরা জানো আমার সাথে, আমার সাহাবীদের সাথে কেমন আচরণ তোমরা করেছ। তোমরা জানো বেলালের সাথে কেমন আচরণ তোমরা করেছ। তোমরা জানো সুহাইবের সাথে কেমন আচরণ করেছ। তোমরা জানো সুমাইয়ার সাথে কেমন আচরণ তোমরা করেছ। তোমাদের স্মরণ আছে, আমি যখন সিজদায় যেতাম, তোমরা সেই ওটের পচা দুর্গন্ধময় নাড়ি মুড়ি এনে আমার ঘাড়ে চাপিয়ে দিত। বলো আজকে তোমাদের সাথে আমার আচরণ কেমন হবে? সবাই তাকিয়ে আছে। কেউ কেউ বলে উঠলেন, আনতাল করিম ওয়া আনতা ইবনুল করিম ওয়া আনতা ইবনু ইবনিল করিম। আপনি একজন মহান দয়াময়, আপনি দয়াময়ের সন্তান। আপনার কাছ থেকে আমরা আজকে এরকম দয়ার আচরণ আমরা প্রত্যাশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে আমার সেই ভাইয়ের সুরে কথা বলবো। আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ভাইদের সামনে যে বক্তব্য দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যে তিনি তার ভাইয়েরা এত জুলুম নির্যাতন করার পরেও ভাইদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেননি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছেন। বললেন, আমিও তোমাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ক্ষমা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই ক্ষমা হলো আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধে সাহাবীদের কিছু গবেষণার কারণে একটু ভুলভ্রান্তি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে নির্দেশ প্রদান করে বলেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে মাফ করে দেন। শুধু আপনি মাফ করবেন তাই না, আমি আল্লাহর কাছেও তাদের পক্ষ হয়ে আবেদন করেন। সুবহানাল্লাহ। আপনি মাফ করছেন এখানেই শেষ না, তাদের হৃদয়ে তো দুঃখ থাকতে পারে। এই জন্য দুঃখ মোচন করার জন্য আপনি তাদেরকে কাছে ডাকেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তাদেরকে সাথে নিয়ে মতামত নিয়ে আপনি বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে কাজ করতে থাকেন। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়েছেন। তাহলে কি হবে? এর দ্বারা যদি মনের ভেতরে কিছু মনোমালিন্যতা থাকে, এটা দূর হয়ে যাবে। এটাই হলো উখুওয়া, এটাই হলো ভ্রাতৃত্ববোধ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে যে উম্মে হানির ঘরে প্রবেশ করবে, আজকে যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সবাইকে শতভাগ আমান, নিরাপত্তা দিলাম। তারপরেও চোরের মনে পুলিশ কিছু মানুষ তো থাকেই,
যে আমার মতো দুষ্ট, আমার মতো খারাপ, আমাকে কিভাবে তিনি মাফ করবেন। এই জন্য তারা এই নির্দেশিত ঘরে প্রবেশ না করে তারা পলায়ন করে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষকে শাস্তি দিতে আসেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। তায়েফের ঘটনা সবারই জানা আছে। এত কষ্ট দিয়েছে তায়েফবাসী, আর মালাকুল জাবাল পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা এসে বলছে, হে আল্লাহর হাবিব, আপনি শুধু নির্দেশ করবেন, উভয় পাহাড়কে একত্রিত করে এদেরকে পিষে দেব, নিষ্পেষিত করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এরকম যদি হয় তাহলে আমি কাদের মাঝে দ্বীনের দাওয়াত দেব? তারা বোঝে না, বরং তাদের পরবর্তী প্রজন্ম বুঝবে, ঈমান আনবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি তো দূরের কথা, বদদুআ তো দূরের কথা, তার পরিবর্তে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার সম্প্রদায় বুঝে না, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় পরবর্তী রাসূলের পদক্ষেপ। এর ভিতরে আবু জাহেলের ছেলে ইকরামা, এর আগেও বলেছিলাম, চলে গেছে। রাসূল বিশেষ করে খবর নিয়েছেন সে কোথায়, বলা হলো সে চলে গেছে। অফার ঘোষণা করলেন, কেউ যদি পারো তাকে যেই কোনো ভাবে বুঝিয়ে নিয়ে আসতে পারো, আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপরে ইকরামা এই মেসেজ পেয়ে চলে আসে। এরপরে ইসলাম গ্রহণ করে, মুসলিম সমাজে সাহাবীদের মাঝে একজন উল্লেখযোগ্য জালিলুল কদর সাহাবী হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস। আর এটাই আল্লাহ তাআলা এই সূরা নাসরের মধ্যে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আর যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী হবে, বিজয়ী আসবে। তো বিজয়ীর আগে আল্লাহর সাহায্য মুকদ্দম, এটা অ্যাডভান্স, সাহায্য ছাড়া কোনো বিজয় আসে না। অতএব যে কোনো বিজয়ের মধ্যে আল্লাহর সাহায্য আসে, সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। যখন বিজয়ী হবে কি করবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হবে, ইসলামে প্রবেশ করবে। তখন আপনি আমার ইবাদত, আমার গুণাবলী এইভাবে আদায় করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আপনি আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ আদায় করুন, এবং আপনি আপনার রবের বরত্ব তুলে ধরুন। ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী, গ্রহণকারী। এখানে বোঝার বিষয় হলো, বিজয়ের পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কেন? কারণ সকল বিজয়ের পেছনে আল্লাহ তাআলার সাহায্য। আসুন, আপনি পরীক্ষায় বিজয়ী হলেন, যে পরিমাণ রেজাল্টের টার্গেট করেছেন, আশা করেছেন, আল্লাহ তার থেকেও আরো বেশি দিয়েছে, কিংবা সেই পরিমাণ রেজাল্ট আপনি করেছেন, আপনি সফল, আপনি বিজয়ী। আপনি একটা জবের জন্য আশা করেছিলেন, আপনি সাক্ষাৎকার দিয়েছেন, ইন্টারভিউতে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সেই জব দিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার জগতে আপনি বায়ার খুঁজে পাচ্ছেন না, আপনার আল্লাহ তাআলা একজন ভালো ক্লায়েন্টের ব্যবস্থা করে দিলেন, বায়ারের ব্যবস্থা করে দিলেন, আপনি এখন বিজয়ী। এইভাবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যেখানেই আমাদের সাথে জয় পরাজয়ের সম্পর্ক, জয় বিজয়ের সম্পর্ক, সকল ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। কিন্তু আমরা একটা ভুল করে ফেলি, আর সেই ভুলটা ওই শয়তান আমাদেরকে দিয়ে করিয়ে নেয়, যেন আমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে না পারি। সেটা হলো এই, আমরা বিজয়ী হওয়ার পরে তখন বলতে থাকি, আসলে এই বিজয়টা এমনিতেই আসেনি, আমি যে পরিমাণ পড়াশোনা করেছিলাম, কিংবা আমি যে টেকনিক ইউজ করেছিলাম, যে কৌশল ব্যবহার করেছিলাম, এই ধরনের কোনো কথা বলা ঠিক হবে না। যদি আমরা বলি তাহলে এই সকল প্রশংসা, এই সাহায্যের নিসবত সম্বোধন সরাসরি আল্লাহর দিকে যায় না। কারণ
আপনি বিজয়ী হয়েছেন, আমাদের এই দেশ বিজয়ী লাভ করেছে। এখনো পর্যন্ত পৃথিবীর যে দেশগুলো যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বিজয়ী হতে পারে নাই। তারা কি আমাদের চাইতে বেশি টেকনিক ব্যবহার করে না? তারা কি আমাদের চাইতে আরো বেশি আপনার আন্তরিক হয়ে যুদ্ধ করে না? তারপরেও তো পারে না। সুতরাং আপনার পরীক্ষায় বিজয়ী হওয়া, আপনার ব্যবসায় সাকসেসফুল হওয়া, আপনার দাম্পত্য জীবনে বিজয়ী হওয়া, সবগুলো আমার আর আপনার কৃতিত্ব নয়। এটা সম্পূর্ণভাবে কার কৃতিত্ব? আল্লাহ তাআলারই কৃতিত্ব। এজন্য আল্লাহ তাআলারই প্রশংসা করতে হবে। আপনার ছেলে, আপনি আশা করেছিলেন বিদেশ স্কলারশিপ লাভ করছে, তখন কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। আপনি ছেলেকে ভালো একটি বধূ বিবাহ করার জন্য চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিতে ভালো বধূ দিয়েছেন, প্রশংসা হবে কার? আল্লাহ। আপনি আপনার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজেছিলেন, আল্লাহ তাআলা আপনার পছন্দের পাত্র দিয়েছেন, প্রশংসা হবে কার? আল্লাহ। তেমন নয় যে অমুক অমুক অমুক, হ্যাঁ সেগুলো করে সেগুলোও বাদ দেওয়া যাবে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। অতএব 1 নম্বরে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে যারা সহযোগিতা করেছেন তাদেরও প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমরা আমাদের বিজয়গুলো এগুলোকে ইবাদতে রূপান্তরিত করব। বিজয়ী এটা কয়েক প্রকার হতে পারে। 1 নম্বরের বিজয় হলো জাহিরি, বাহ্যিক বিজয়, যেমন বিভিন্ন যুদ্ধে বিজয়ী লাভ করা, বিভিন্ন টার্গেট পুরা হওয়া, বিভিন্ন আপনার টার্গেট পুরা করা ইত্যাদি, এগুলো জাহিরি বিজয়। আরেকটি বিজয় হলো আধ্যাত্মিক বিজয়। এই আধ্যাত্মিক বিজয় কি? আধ্যাত্মিক বিজয় হলো নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মার উপরে জয় লাভ করা। আজকে আমরা ম্যাক্সিমাম এমন আছি, মন চাহি জিন্দেগি করি, মন যা চাই তা করি, ওই মন যেটা চাই সেইটাকে ইসলামের সাথে মেলানোর চেষ্টা করি, অথচ এর বিপরীতটাই ইসলামের চাওয়া, ইসলামের ডিমান্ড, যে ইসলাম যেটা চাই সেটার সাথে আমার মনকে মিলানো। সম্মানিত ভাইয়েরা, এজন্য বিজয়ের দ্বিতীয় প্রকার বিজয়ী হলো আধ্যাত্মিক বিজয়ী। যদি আমরা আমাদের আত্মাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা শতভাগ ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারি, এটা হলো আধ্যাত্মিক বিজয়ী। 3 নম্বরের বিজয়ী হলো নৈতিক বিজয়ী। নৈতিক বিজয় হলো সব সময় ন্যায়ের উপরে থাকা, সব সময় সততার উপরে থাকা এবং নীতিতে অটল থাকা। একজন মানুষ ন্যায়ের উপরে থেকে বাহ্যিকভাবে যদি বিজয় হইতে নাও পারে, কিন্তু তিনি নৈতিকভাবে বিজয়ী। তিনি ন্যায়ের উপর থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হননি। সম্মানিত ভাইরা, তাই কখনো জাহিরি বিজয়ী যদি নাও আসে, ধরে নিতে হবে আল্লাহ তাআলা আপনার আধ্যাত্মিক বিজয়ী পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনার নৈতিক বিজয়ী পছন্দ করেছেন। পরিশেষে এই সমস্ত বিজয়গুলো শেখায় আমাদেরকে যে এই সফলতা ব্যর্থতা এটা তো সাময়িক, আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাব্বুল আলামিন বলেন, প্রকৃত বিজয়ী হলো যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করলেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। ফাকাদ ফাজ, জান্নাতে যাওয়ার পরেই হলো আসল সফলতা। আল্লাহ তাআলা এই সফলতা আমাদের সকলকে দান করুন, বলি আমিন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার এই জীবন এটা তো হলো ধোঁকার সামানা। অতএব আসল বিজয়ী, চূড়ান্ত বিজয়ী, জান্নাতের বিজয়ী যেন আমরা লাভ করতে পারি, সেই জন্য আমাদের সেইভাবেই সামনের দিকে এগোতে হবে, সেইভাবে আগাইতে হবে। আমাদের সামনে আমাদের এই বাঙালি জাতির, এই বাংলাদেশের বিজয় দিবস আসছে। এই বিজয় দিবসে আমরা অন্যান্যদের মতো এমনভাবে আনন্দ উৎসব করব না যেটা ইসলাম সমর্থন করে না, বরং আমরা তাদের জন্য দিনের শুরুতে তেলাওয়াত করব, তেলাওয়াত করে সওয়াব বখশিশ করব।
আমরা দিনের শুরুতে 8 রাকাত বিজয়ের সালাত আদায় করে এটার সওয়াব বকশিশ করব। আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করব এবং তাদের যত ওয়ারিস দুনিয়াতে বেঁচে আছেন, যারা অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, তাদের ফ্যামিলির যত মেম্বার বেঁচে আছে, আমরা দুঃখে সুখে তাদের পাশে থাকবো, তাদের খেদমত করব, তাদের সহযোগিতা করব এবং তাদের খোঁজ খবর নেব, তাদের উত্তম জীবনের জন্য দোয়া করব। তাহলেই এটা হবে নিয়ামতের সবচেয়ে বড় শুকর। সম্মানিত ভাইয়ারা, এইভাবে আমরা বিজয় দিবস পালন করার চেষ্টা করব। শুধু শুধু বিজয় দিবসের দিন পশ্চিমাদের কালচার অবলম্বন করা, 1 মিনিটের নীরবতা, এতে তো তাদের কোনো ফায়দা হবে না। বরং যে 1 মিনিট আপনি নীরব থাকবেন, ওই 1 মিনিট নীরব না থেকে আপনি 1 মিনিটে সূরা ফাতিহা তেলাওয়াত করেন। হাদিসে আসছে সূরাতুল ফাতিহা নিসফুল কুরআন, সূরা ফাতিহা কেউ যদি একবার পড়ে অর্ধেক কোরআনের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 বার পড়লে পুরো কোরআনের সওয়াব পেয়ে যাবে। অতএব ওই সময় নীরবতার সময় আপনি সূরা ফাতিহা পড়ে নেন 2 বার, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমাদের সেই শহীদ ভাই বোনদের রূহের মধ্যে এই হাদিয়া আপনি পৌঁছায় দেন। তাহলে আপনার পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা আদায় হয়ে গেল। এইভাবে আমরা আমাদের বিজয় দিবসকে উদযাপন করার চেষ্টা করব। দেশকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো, নিজের স্বার্থকে জলাঞ্জলি দেব। এই দেশ আবার আপনার মৃত্যুর পরেও আপনাকে স্মরণ করবে, আপনার নাম ধরে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এরকম বীর পুরুষ, এরকম আদর্শ ব্যক্তিত্ব যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। আজকে এই পর্যন্ত সালামের মুকারিতা লিখে নিয়ে আসছি, কিন্তু বলার সুযোগ হয়নি, পরবর্তীতে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।